দিল্লিতে আজ ৭০টি বিধানসভা আসনের ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে অতসী মার্লেনা, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যেই কিন্তু ভোট দিতে পৌঁছে গিয়েছেন। অতসী মার্লেনা তিনি কালকাজি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছে আপের পক্ষ থেকে। অন্যদিকে এই কালকাজি কেন্দ্র থেকে কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন রমেশ বিধুরি। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু অতসী মার্লেনা তিনি তার ভোট দিতে পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। দিল্লির ৭০টি বিধানসভা আসনে আজ ভোট গ্রহণ, ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই আপনাদের শোনাচ্ছিলাম যে বিষয়টি অতসী মার্লেনা তিনি কিন্তু অভিযোগ করছিলেন যে বিজেপি বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, যদিও তাদের মদত দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এমনটি অভিযোগ করছিলেন অতসী মার্লেনা। এবং তার কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন ভোট দান করতে। কিছুক্ষণ আগেই আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন অতসী মার্লেনা এবং এবার কিন্তু তিনি ভোট দিতে পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। অতসী মার্লেনা তিনি ভোট দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ভোট দিচ্ছেন। ইতিমধ্যেই কালকাজি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছে আপের পক্ষ থেকে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে রমেশ বিধুরি। আমরা প্রথম থেকেই দেখেছি এই দুই যে প্রার্থী তাদের মধ্যেকার যে কথাবার্তা, অবশ্যই সেখানে একটা বচসার সূত্রপাতও কিন্তু ছিল। রমেশ বিধুরি বারংবার একাধিক যে কুমন্তব্য করেছিলেন অতসী মার্লেনার বিরুদ্ধে। এবং আজ কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচনের যে ৭০টি আসন রয়েছে সেই ৭০টি আসনে ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে অতসী মার্লেনা তিনি ইতিমধ্যেই ভোট দিতে পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। আপনাদের জানিয়ে রাখি এর আগে যেমন আমরা দেখেছিলাম যে গতবার একেবারে শাসক দল অর্থাৎ আম আদমি পার্টি কিন্তু ১০ বছর ধরে টানা ক্ষমতায় রয়েছে। অবশ্যই সেখানেই কিন্তু এই প্রশ্ন উঠে আসছে যে এবারের ক্ষমতা কে দখল করতে পারে, একেবারে রাজধানী দখল করতে পারে কোন দল, সেদিকেই তাকিয়ে রয়েছে একদিকে যেমন দিল্লিবাসী, অবশ্যই দেশবাসীও। কারণ এই রাজধানী দখলের লড়াই কিন্তু করছে তিনটি দলই, একদিকে যেমন আম আদমি পার্টি, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এবং একই সঙ্গে কংগ্রেসও রয়েছে এই লড়াইয়ের তালিকায়। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, দুদিকের ছবি তুলে ধরছি। কিছুক্ষণ আগেই অতসী মার্লেনা, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি গিয়েছিলেন মন্দিরে পুজো দিতে এবং তার পরবর্তীতেই তিনি কিন্তু ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তিনি সেখানে গিয়ে তার মতদান করছেন। দেখতে পাচ্ছেন সেই দুই ছবি। আজ দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোট গ্রহণ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে বিষয়টি আপনাদের জানিয়েছিলাম যে কালকাজি যে কেন্দ্র রয়েছে সেই কালকাজি কেন্দ্র থেকে অতসী মার্লেনা অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী তিনি লড়াই করছেন। অন্যদিকে নয়াদিল্লি থেকে আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি লড়াই করছেন। অন্যদিকে বিজেপিও তাদের প্রার্থী তালিকায় প্রথম থেকেই আমরা দেখেছি যথেষ্টই চমক রেখেছে। আপনাদের জানিয়ে রাখি বিজেপি কিন্তু ৬৮টি আসনে লড়াই করছে, একটি করে আসন তারা ছেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অতসী মার্লেনা তিনি ইতিমধ্যেই কিন্তু তার ভোট দিয়ে বেরোচ্ছেন। আমরা এই সামগ্রিক বিষয়ে জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যে বিষয়টি জানতে চাইব, অবশ্যই আজ দিল্লির এই ৭০টি বিধানসভা আসনে ভোট গ্রহণ রয়েছে। ইতিমধ্যেই অতসী মার্লেনা আমরা দেখলাম যে ভোট দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি তিনি কিন্তু অভিযোগও করেছেন যে এখনো পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে বিজেপি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাদের মদত দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কি বলবে, একেবারে সামগ্রিক বিষয় জানতে চাইবো। দেখো, এটা খুব চেনা অভিযোগ। আমরা এই অভিযোগ শুধু নয়, এই ধরনের ঘটনা আমরা যারা বঙ্গবাসী তারা খুব প্রত্যক্ষ করেছি যে কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনের কাজে একপেশাভাবে ব্যবহার করা এবং বিরোধী শক্তি যে কেন্দ্রের যে বিরোধী দল যারা যেখানে থাকেন, যেমন এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি এই জিনিস। তো গতকাল থেকেই যে ভোটের আগে বিজেপি বিভিন্ন জায়গায় গুন্ডামি করছে, হ্যাঁ, আপনাদের দলকে ভয় দেখানো হচ্ছে, এই অভিযোগ মার্লেনা কিন্তু ভোটের আগেই করেছিলেন এবং আজকেও সেই একই জিনিস অব্যাহত রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোথাও একটা মরিয়া চেষ্টা বিজেপি করছে। তার কারণ হচ্ছে যে সংসদে তিনবার
সংসদে জয়ী হয়ে মোদী ক্ষমতায় এলেন, প্রধানমন্ত্রী হলেন, কিন্তু গত 10 বছর ধরে রাজধানী শহর যে কেন্দ্রশাসিত যে এলাকা দিল্লি, সেই দিল্লিতে তাদের ক্ষমতা তো ধারে কাছে পৌঁছতে পারেনি। গতবার আমরা জানি মাত্র 6টি আসন পেয়েছিল 70-এর মধ্যে, এবং কংগ্রেস সেখানে শূন্য। এবার কংগ্রেসও রয়েছে, ত্রিমুখী সেই লড়াই হচ্ছে, এবং বিজেপি চাইছে যেমন করে হোক তাদের এই অধরা স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য তারা মরিয়া। জয়ললিতার সঙ্গে থাকুন আপনি। ये जो दिल्ली का चुनाव है, ये सिर्फ चुनाव नहीं है, ये एक धर्म युद्ध है। ये अच्छाई और बुराई की लड़ाई है, ये सत्य और असत्य की लड़ाई है, ये काम और गुंडागर्दी की लड़ाई है। एक तरफ पढ़े लिखे ईमानदार काम करने वाले लोग हैं, और दूसरी तरफ गाली गलौच गुंडागर्दी करने वाले लोग हैं। मुझे पूरा भरोसा है कि दिल्ली के लोग अच्छाई पर, सच्चाई पर, काम पर अपना वोट देंगे। दिल्ली के लोग बुराई को हराएंगे, दिल्ली के लोग गुंडागर्दी को हराएंगे। दिल्ली पुलिस आपके अगेंस्ट एफआईआर किया है मैम, आपकी खबर आ रही है। माइक नीचे फेस कवर हो जाता है, फिर उठाना पड़ता है कैमरे को। देखिए, दिल्ली पुलिस कुछ भी कर सकती है। दिल्ली पुलिस खुल्लम खुल्ला भारतीय जनता पार्टी के लिए काम कर रही है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता गुंडागर्दी कर रहे हैं, वोटर्स को डरा रहे हैं, उनके ठिकानों पर पैसा मिल रहा है। इलेक्शन कमीशन खड़ी है, फ्लाइंग स्क्वाड्स घंटे घंटे तक खड़े हैं, लेकिन बीजेपी के ठिकाने देखिए, आप पैसे की ताकत, बाहुबल की ताकत, गुंडागर्दी की ताकत, पुलिस की ताकत जितनी भी इस्तेमाल कर लीजिए, लेकिन लोकतंत्र में आखिरकार जनता की ताकत चलती है। दिल्ली की जनता काम करने वालों के साथ है, और दिल्ली की जनता बहुत समझदार है। दिल्ली के वोटर से क्या अपील है मैम आपकी? अपील क्या है? मेरी दिल्ली की वोटर से ये अपील है, सच्चाई के लिए वोट दें, अच्छाई के लिए वोट दें, काम के लिए वोट दें, गुंडागर्दी को हराने के लिए वोट दें।